নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপা। হস্তরেখা বিচার বৃহত্তম শাস্ত্র। হস্তরেখা বিচার প্রত্যেকবারে আমি বলি যে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন। আপনার সন্তান উচ্চ র্যাঙ্কের শিক্ষাগত যোগ্যতা তৈরি করতে পারে, তেমনই রেখা সেই সন্তানরা থাকতে পারে, বা একজন ব্যক্তি প্রফেসর, তার হাতের কেমন রেখা আছে, সে প্রফেসর, সেই প্রফেসরদের হাতে কেমন কেমন রেখা থাকে। যদিও সব কিছু একটা প্রফেসর থাকে না, কিছু কিছু উল্টোপাল্টা থাকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের হাত প্রফেসরদের হয়ে থাকে। যারা প্রফেসর তাদের হাতের লক্ষণ ঠিক এই রকমই থাকে। এই হাতটা আমি ড্রয়িংয়ে আঁকিয়েছি বোর্ডে। শিক্ষাগত যোগ্যতা অনেকের আছে, আর অনেকে প্রফেসরই করে। তা আজ যে বিষয়টা বলবো, প্রফেসর তাদের সেই ব্যক্তিদের হাত কেমন হয়, প্রফেসরদের হাত কেমন হয়, সেই রেখাগুলো সঙ্গে পরিচয় করাবো। সেই রেখাগুলো আমি এঁকেছি, সেই রেখাগুলো দেখে নিজেদের হাতে মেলাবেন। আপনার সন্তান ভবিষ্যতে প্রফেসর হবে তো মিলান। এটা হলো আয়ুরেখা। যদিও প্রত্যেক ভিডিওয়ে অনেকে প্রশ্ন করতে যে আয়ুরেখা আমরা জেনে গেছি, কিন্তু অনেকে তো জানে না। তা শেয়ার কথা বলি, নতুন যারা তারাও জানবে। এটাকে পিতৃরেখা বলা হয়, এটাকে পবিত্র রেখা বলা হয়। এই শুক্র থেকে আয়ুরেখা ছেদ করে একটু চন্দ্রের দিকে চন্দ্র আকারে এলে এটাকে পবিত্র রেখা বলা হয়। বা মানে শুক্রস্থান সৌন্দর্য সুগঠিত ঊর্ধ্বগামী কিছু খাড়া রেখা আছে, এটাকে মঙ্গল সাইন রেখা বলা হয়। পরিষ্কার সুগঠিত থাকার কারণ কি? আয়ুরেখার যত রকমের বিপদগুলো ওই মঙ্গল রেখাকে রক্ষা করে, মঙ্গল রেখা রক্ষা করে। কারণ এখানে শুক্রস্থান যদি হয়, এখানে রাহুস্থান, রাহু হচ্ছে কি আড়ে রেখা কাটে। ওই যে মার্শাল রেখা মঙ্গল রাহুকে জব্দ করে। তাই রাহুর যত রকমের বিপদ থেকে বাঁচানোর জন্য মঙ্গল রেখার প্রয়োজন আছে। এই যে বৃহস্পতি স্থান সৌন্দর্য সুগঠিত, বৃহস্পতিটা বেশি উঁচু নয়, বেশি খাড়া নয়, মাউন্টটা সমতুল সৌন্দর্য মানে গোলাকার। হাতের চাটুটা পিঙ্ক কালার, ফিঙ্গার গুলো বেশ সুচলা, এবং বৃহস্পতি স্থানে ক্রস চিহ্ন, ক্রস বৃহস্পতি স্থানে প্রফেসরদের হাতে থাকে। তার সাথে এটাকে শনি রেখা বলা হয়, শনি রেখা, এবং এটাকে বুধ রেখা বলা হয়। বুধ ও শনি, বুধ শনি যুক্ত। এই যে বুধ রেখা এসে শনি রেখা সাথে যুক্ত হয়ে আছে, এটাকে আবার ঊর্ধ্বগামী ভাগ্যরেখাও বলা হয়। এটা মাতৃরেখা ও শিরোরেখা। শিরোরেখাটা বা মাতৃরেখা পিতৃরেখার সাথে যুক্ত হয়ে স্ট্রেট সৌন্দর্যভাবে এসে মঙ্গলের স্থান গমন করেছে, তাতে কোনো কাটাকুটি নেই, কোনো জপ চিহ্ন নেই। এবার হৃদয় রেখা বুধ থেকে উঠে, বুধের স্থান হইতে উঠে বৃহস্পতি স্থান সৌন্দর্যভাবে হৃদয় রেখা বৃহস্পতি স্থানে গমন। তার সাথে রবি রেখা, যেটা যশ সম্মান খ্যাতি। এই যে রবি রেখার মাথায়, এই যে রবির, এই যে অনামিকার পর্বতের তারকা চিহ্ন, রবি রেখার মাথায় তারকা চিহ্ন। এই সেই রবি রেখা নিচে হৃদয় রেখা কেটে, শ্রীরেখা কেটে বুধ রেখাকে স্পর্শ করবে। বুধ ও রবি একত্রে রাশিচক্রে থাকলে বুধাদিত্য যোগ বলা হয়। বা রবি যদি তোমার লগ্নে থাকে, তাহলে আগে বুধ থাকতে পারে, পিছনে থাকতে পারে। তেমনই বুধ আর রবি বুধাদিত্য যোগ সৃষ্টি করে। মানে শিক্ষাগত যোগ্যতা রবি বুধ মিলনে শিক্ষাগত যোগ্যতা তৈরি হয়, তাই বলা হয় বুধাদিত্য যোগ। এখানে বুধ থেকে রেখা এসে রবি রেখার সঙ্গে যুক্ত হয়েছে, বা বুধ রেখা রবি রেখা একসাথে যুক্ত। এখানে একটা ত্রিভুজ আকারে আছে শ্রীরেখার সাথে। শ্রীরেখা মানে আমাদের ব্রেন রেখা, তার সাথে রবি ও বুধ রেখা এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করা আছে। অ্যাঙ্গেলগুলো অর্থের অ্যাঙ্গেল, আর এখানে বড় একটা অ্যাঙ্গেল। মানে প্রফেসরি করে মানে তো তার অবশ্যই অর্থ থাকবে।
শিক্ষাগত যোগ্যতা অবশ্যই না থাকলে কি আসে প্রফেসর? তার শিক্ষাগত যোগ্যতা তৈরি করার জন্য রবি বুধের প্রয়োজন, শনিরও প্রয়োজন। তার জন্য এই শনি রেখা বুধ রেখার সাথে যুক্ত। তাহলে মাউন্টে কি বলা হলো? বৃহস্পতি ভালো, সৌন্দর্য সুগঠিত, শনি স্থান উচ্চ, সৌন্দর্য সুগঠিত, তাতে কোনো খারাপ সাইন নেই। রবির মাউন্টটা খুব সুন্দর, তাতে তারকা চিহ্ন, রবির ক্ষেত্রে তারকা চিহ্ন। তারকা চিহ্ন কিন্তু অন্য জায়গায় নেগেটিভ ফল দান করে থাকে। রবির স্থানের তারকা চিহ্ন প্রফেসর ব্যক্তিদের হাতে থাকে। এবার এই যে বুধের স্থান, তার সৌন্দর্য আছে এবং বুধ রেখা বুধ থেকে এসে শনি রেখাকে স্পর্শ করছে। এই ধরনের গঠিত হাত যে ব্যক্তির, অনেকে সন্তানদের হাতে দেখা যাচ্ছে যে এই ধরনের হাতের রেখাগুলো ঊর্ধ্বগামী, বৃহস্পতি মাউন্টটা খুব সুন্দর, শনি মাউন্ট সুন্দর, রবি তারকা চিহ্ন, বুধ সুগঠিত, সেই সন্তান ভবিষ্যতে ভালো প্রফেসর হতে পারে। এবং শিক্ষাগত কেন বলছি? রবি বুধ একত্রে বোধায়িত্ব যোগ করার ফলে সেই ব্যক্তিরা উচ্চ র্যাঙ্কের শিক্ষা অর্জন করে থাকে। রবি এবং আয়ু রেখাটা বৃহস্পতি পর্বত থেকে এসে মণিবন্ধনে স্পর্শ করে আছে। আয়ু রেখাটা সুগঠিত সৌন্দর্য। আয়ু রেখা ভগ্ন হলে শরীর যদি স্বাস্থ্য না ভালো থাকে, সৌন্দর্য সে পড়াশোনা করতে পারে না। তার আয়ু রেখারও সৌন্দর্য থাকতেই হবে। ব্রেন রেখা কে মাতৃরেখা বলা হয়। সেই যে শিরোরেখা সৌন্দর্য মঙ্গলগামী, একদম স্ট্রেট সৌন্দর্য, কোনো কাটা ছেঁড়া ভাঙা শৃঙ্খল নেই। ততটাই তার ব্রেন কাজ করবে, বুদ্ধি। হৃদয় রেখাও সুন্দর আছে। এই 9টা গ্রহের মধ্যে ম্যাক্সিমাম 6টা 7টা ভালো থাকতে হবে। অতএব রুদ্ধগামী মানে ঊর্ধ্বগামী রেখাগুলো আছে। ঊর্ধ্বগামী মানে এই যে রেখা ঊর্ধ্বগামী, এই রেখা ঊর্ধ্বগামী, এই রেখা ঊর্ধ্বগামী। তেমনই এই ধরনের হাতগুলো তারা উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত যে কোনো একটা জায়গায় পৌঁছায়। তা এই ব্যক্তি প্রফেসরি করে। এই যে প্রফেসরি ব্যাপারটা আগে আলোচনা করছি, একটা প্রফেসর ব্যক্তির হাত, এটা সিম্বল। এই হাত আপনার সন্তানের এই রেখার এই ভঙ্গিমা থাকলে সে একদিনকে প্রফেসর হবেই হবে। তার সাথে আমরা সন্তান দেখা যাচ্ছে যে পড়াশোনা খুব ভালো করছে, একদিন সে ভালো র্যাঙ্কে যাবে, হাতের মধ্যে আছে। যদি আপনার বাস্তু ঈশান কোণ কোনো রকমে ডিসপিউট হয়, বা পূর্ব দিক বা উত্তর দিক, উত্তর পূর্ব ঈশান বাস্তু কোনো নেগেটিভ থাকলে শিক্ষার প্রতি হানিকারক হয়ে থাকে। বুধ আমাদের উত্তর, পূর্বে আমাদের সূর্য, তার সেই যে পূর্ব দিক যদি ড্যামেজ হয় তাহলে রবি ডাউন হবে, উত্তর দিক ডাউন হলে বুধ ডাউন হবে। তেমনই রবি বুধ আমাদের শিক্ষার মূল কারক। তেমনভাবে এই হস্তরেখার মধ্যে হাতে আছে, সে ভালো ঠিক যেতে 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 হঠাৎ থেমে যায়, আমরা সে বাস্তুর কারণে কিছু হতে পারে। প্রত্যেকের আমি যদিও প্রফেসরের হাত নিয়ে আমি আজ ভিডিওটা করলাম, বাস্তু নিয়ে আমি আলোচনা করি যে নিজের বাস্তুটাকে সবসময় লক্ষ্য রাখুন। যেমন সন্তান পড়াশোনা করতে করতে হঠাৎ কোনো সমস্যা হবে না তো, তার ব্রেন কাজ করছে না, নিশ্চয়ই আপনার বাড়ির তো কোনো জায়গায় নেগেটিভ আছে। সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে গেলে আমার ফোন নাম্বার আছে, ফোন করলে অবশ্যই আমি জানাবো। কিন্তু শেয়ার করবেন, প্রতিটা ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।